টিকিট কিনাটা আমার সার্থক হয়েছে, আজকে ম্যাচ দেখাটাও সার্থক হয়েছে। জীবনে এমন একটা ম্যাচ দেখতে পারবো এটা আশা করিনি। লিটন দাসের খেলাগুলো খুবই ভালো লেগেছে আমার। এই লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে আসলে কি বলবেন? আবারও চাই লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা চাই। এটা এখানে দুর্নীতি হয়েছে, এটাই বুঝেই যাচ্ছে। লিটন দাসকে নিয়ে ভাই লিটন দাসের ব্যাপারে লিটন দাসের ব্যাপারে ভাই আমরা বলতেছি যে ওকে যে চ্যাম্পিয়নশিপে রাখা হয়েছে না, ওর পিছনে কোন দুর্নীতির কারণ রয়েছে ভাই, না হলে এরকম কোন কিছু না। লিটনের বর্তমান ফরম আসিল না ভাই, আজ আইসে হুট করি তো আর ফরম আওয়া লাগবো ভাই। আস্তে আস্তে ফরম আওয়ার লাগি ভাই, দোয়া করি আমরা লিটন যে ফরম বিষয় নিয়ে ভাই বড় ফ্যান হয়ে আইসি ভাই। সবকিছুর উপরে আমাদের সাকিব আল হাসান। বর্তমানে ওয়ানডে পারফরমেন্স দেখলে লিটন গত বছর 5টি ওয়ানডে খেলে সবে মাত্র 6 রান করেছে। তো ওয়ানডে টি20 এক নয়, তো ওয়ানডে টিমে তাকে না রাখাটা যথেষ্ট যৌক্তিক। এবং সেখানে সৌম্য সরকার ভালো খেলছেন, তানজিদ তামিমও ফর্মে আছেন, শান্ত ইনজুরি থেকে ফিরেছেন। তো মনে হয় লিটনকে ওয়ানডেতে আপাতত ইনক্লুড না করাটাই বেটার। আজকের ম্যাচ দেখে নিশ্চয়ই পয়সা উসুল হয়েছে। জি আজকে পয়সা হয়েছে। অনেকদিন পর লিটন কামব্যাক করেছে, এটা আসলে আমাদের মানে বিপিএল হিস্টোরিতে এই প্রথম 250-এর উপরে রান গেছে। এটা দেখার জন্য আমরাই ছিলাম, আর অনেক সুন্দর লাগছে দেখতে। আমি আমার ফ্যামিলি নিয়ে আইছি বিয়ানীবাজার থেকে, খুব খুশি আজ সিলেট জিতায় আমরা। লিটন দাসের ব্যাটিং কেমন লাগলো? তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন আমাদের আজকে টাকা পয়সা উসুল হয়েছে। খুশির টেলাবে গান ইচ্ছা আজকে করবো আমরা সিলেটে জিতিছে ইনশাআল্লাহ।